রমজানে রোজা রেখে যদি কেউ স্ত্রী সহবাস করে ফেলে তাহলে কি শুধু রোজা ভেঙে যাবে নাকি এর জন্য আছে বড় কাফফারা? আজ জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো শেষ হয়ে গেছি, জ্বলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি বলল, রমজান মাসে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ঝুড়ি ভর্তি অর্থাৎ 15 সা পরিমাণ খেজুর আনা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরগুলো সাদকা করে দাও। সহিহ হাদিস, বুখারী, হাদিস নাম্বার 1995। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। রমজানের দিনে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে শুধু রোজা ভাঙে না, বরং এর জন্য তওবা করতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। কাফফারা হল একজন দাস মুক্ত করা, অর্থাৎ বর্তমানে প্রযোজ্য নয়, অথবা টানা 60 দিন রোজা রাখা, অথবা 60 জন গরিবকে খাবার খাওয়ানো। তবে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে সহজভাবে সাদকা করার নির্দেশ দেন, যা ইসলামের দয়ার শিক্ষা দেয়। আর ইসলাম আমাদের শাস্তি দেওয়ার সাথে সাথে তওবার দরজাও খুলে রেখেছে। আজকের চ্যালেঞ্জ হল, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং রমজানের রোজার আদব ও বিধান সম্পর্কে অন্তত একটি নতুন হাদিস শিখুন এবং অন্যকে শেয়ার করুন। কমেন্টে লিখুন, এই হাদিস থেকে আপনি কি শিক্ষা পেলেন? এক কথায় লিখে জানান। এমন ছোট ছোট হাদিস ও ইসলামের সুন্দর শিক্ষা জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পেজ বা চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্যাদা রক্ষা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।